গত কয়েকদিন আগে মোটরসাইকেল শোরুমের পাশে একটি চায়ের দোকানে বসে আমি আড্ডা মারছি। বাজার থেকে ফিরেছি, বাজার ফেরার পথে একটুখানি সেখানে বসে গল্প করছি আর কি কয়েকজনের সঙ্গে। সুকান্তকে দেখে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, মানে আমার পুরনো বন্ধু সুকান্ত। সে গাড়ি থেকে নামলো, নেমে চায়ের দোকানের দিকে আসছে। আমার তার প্রতি দৃষ্টি রেখে সুকান্ত বুঝতে পেরেছে যে আমি তাকে চিনতে পারিনি, এবং সে আমার কাছে এসে বলছে, আরে বন্ধু, আমাকে চিনতে পারলি না? অবাক কাণ্ড, অনেক দিন পরে দেখা, আর তারপরে আমি দাদু হয়ে গেছি আর সে এখনও দাদা হয়ে আছে। গলাটা শুনে না আমি বুঝতে পেরেছি। তাই বললাম, এতদিন পর দেখা বন্ধু, আমি সত্যি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি। রসিয়ার করার কিছু নেই তো হঠাৎ করে এখানে কী আবার? সে তার ড্রাইভারের জন্য একটা বাইক নিতে এসছে। মানে ড্রাইভার তার বাড়ি আসে যায়, রাত্রিবেলায় অনেকটা অসুবিধা হয়, তাই তাকে গাড়ি কিনে দেবে, ড্রাইভারকে গাড়ি কিনে দেবে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। সুকান্তটা কে? আমরা একসঙ্গে দুজনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, একই গ্রামে আমাদের দুজনের বাড়ি। একসঙ্গে পড়াশোনা কমপ্লিট করার পরে কলকাতায় একটা কোম্পানিতে দুজনে মিলে একসঙ্গে চাকরিতে ঢুকি। তারপরে কিন্তু বেশ 2-3 বছর চাকরি করার পরে সুকান্ত চাকরি ছেড়ে দেয়। চাকরি ছেড়ে কোথায় যায়, কী করে না করে আর কোনো খোঁজখবর আমার ছিল না, কারণ আমি তখন আমার জব, আমার প্রমোশন, আমার স্যালারি এবং বিভিন্ন ট্রান্সফার, বদলির চাকরি তো বিভিন্নভাবে আমি নিজেকে জড়িয়ে ফেলি। মাঝখানে অনেক দিন চলে গেছে, অনেক সময় কেটে গেছে, তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। হঠাৎ তার সঙ্গে দেখা, অনেক গল্প হলো। অনেক কিছুর পর তাকে জানতে চাইলাম, তোর যা স্ট্যাটাস দেখছি আমি, তুই তো চাকরি ছেড়ে বেরিয়ে গেলি, তারপরে কিভাবে তুই এই জায়গায় আসলি? মানে আজকাল কি হয়, কেউ একটু বেশি পয়সা ইনকাম করলে আমরা যেটা ভাবি, সে হয়তো কোনো 2 নম্বরী কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে, এটাও তো ধারণা। শুধু আমার মধ্যেও সেই কিউরিয়াসিটি আসছে যে সে কী এমন ব্যবসা করে যে মাত্র 20 থেকে 25 বছরের মধ্যে এই জায়গায় চলে আসে। 20-25 বছর তো নয়, 2-3 বছর তো আমার সঙ্গে সার্ভিস করেছে। কোন জায়গায় কী এমন ব্যবসা করে? সে হাসলো, হেসে বললো, দেখ তোকে মনে পড়ে যখন বারলা বাস স্ট্যান্ডে বিঘা দরে জমি বিক্রি হচ্ছে, তখন তুই এবং আমি দুজনে মিলে একটা জমি কেনার কথা ছিল, 5 লাখ টাকা বিঘা। আমি কিনিনি, মানে আমার ও 1 বিঘা কিনবে, আমি 1 বিঘা কিনবো, এরকম অনেক কথাবার্তা চলছিল। কিন্তু আমি দেখলাম আমার ট্রান্সফারেবল চাকরি, আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, আমি জায়গা নিইনি, ভাই সে নিয়েছিল। সেই জায়গাটার বর্তমান দাম 7 লাখ টাকা শতক, 33 শতকে 1 বিঘা হয়, 7 লাখ টাকা শতক। তো টাকা বিক্রি করে করে ফুটানি করে বেড়াচ্ছি, জায়গাটা বিক্রি করে দিয়ে ফুটানি করছিস? না, শোন গল্পটা, শোন। তার বাবার একটা গ্যারেজের দোকান ছিল, সুতরাং গ্যারেজ বিজনেস সম্পর্কে তার একটা ধারণা ছিল। কলকাতায় পড়াশোনা করেছি, কলকাতার বিভিন্ন মানুষজনের সঙ্গে তার পরিচয়, যে এলাকায় থাকি সেখানে ভালো মন্দ বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে একটা আলাপ পরিচয় থাকবেই। সেই ফুটপাতে সে একটা ছোট্ট গ্যারেজ বিজনেস শুরু করে প্রথম, চাকরি ছেড়ে বেরিয়ে এসে, কারণ সেটা বিজনেসটা বুঝতো। গ্যারেজ বিজনেস মিনস সে শুধু স্পেয়ার পার্টসগুলো বিক্রি করতো। জায়গাটা যখন সে এরকম দাম পেল, 75% জায়গা সে বিক্রি করে দিল, 75% টাকা। এবং সেই টাকা দিয়ে কলকাতায় একটা জায়গা কিনে আজকে শুধুমাত্র স্পেয়ার পার্টস নয়, টোটাল একটা গ্যারেজ সেট আপ, মানে সার্ভিসিং, স্পেয়ার পার্টস, কালার, সমস্ত কিছু সিস্টেম তার এক ছাদের তলায় সে করে পড়েছে। আর যে 25% জায়গাটা ছিল, সেই জায়গাটায় সেটা রেস্টুরেন্ট খুলেছে, এবং সেই রেস্টুরেন্টটা তার একটা ম্যানেজারবাবু চালায়, নিজে গ্যারেজে বসে, কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছে, মানে একটা বিশাল একটা জায়গায় সে পৌঁছে গেছে। আমি বলছি না যে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার, কিন্তু দারুণ একটা জায়গায়, একটা সেফ জায়গায় সে পৌঁছে গেছে। অথচ আমি আজও সেই গরুর মতো সকাল থেকে সন্ধ্যে পরিশ্রম করি 2 টাকা ইনকাম করার জন্য। ইয়েস, এই যে ছোট্ট গল্পটা, এটা গল্প নয় কিন্তু, এটা বাস্তব জীবনের গল্পের কথা আমি বলছি। এ থেকে কী শেখা যায়? সময়ের সঠিক ব্যবহার করা, রিস্ক নিতে পারা, এবং বহুমুখী ইনকামের উৎস না থাকলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারা যায় না। বিজনেস করে আপনি জীবনে ধনী হবেন, চাকরি করে আপনি জীবনে ধনী হবেন, এটা হতে পারে না। আয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ উৎস রাখতে হবে। এই মানি ব্যাগের মধ্যে আমার কিছু টাকা আছে। এই টাকাটা 1 বছর পর আমি যদি কোনো খরচ না করি, 1 বছর পরে এই টাকাটা যদি বার করি, সমসংখ্যায় টাকা থাকবে, 1 টাকাও কমবে না, যদি চুরি না হয়, কেউ যদি না নিয়ে নেয়, যদি হারিয়ে না যায়, কমবে না। সেভিংস তাই, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা ফেলে রেখেছেন, প্রচুর টাকা, 1 বছর পর টাকা পড়ে থাকলো, টাকা কিন্তু বাচ্চা দেবে না। টাকা খুব খুব নামমাত্র একটা ইন্টারেস্ট তারা দেয় সেভিংস অ্যাকাউন্টে। সো আপনাকে সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখতে হবে না, টাকাকে বিনিয়োগ করতে হবে, যেটা সুকান্ত করেছিল। ল্যান্ডে ইনভেস্ট করেছে, ল্যান্ড থেকে সে বিজনেসে ইনভেস্ট করেছে, বিজনেস থেকে রেস্টুরেন্টে ইনভেস্ট করেছে, সেখান থেকে ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, সুন্দর একটা ঝাঁচকচকে জীবন সে কিন্তু চালাচ্ছে। রিস্ক কি নেয়নি সুকান্ত?
তাকে রিস্ক নিতে হয়নি, রিস্ক নিতে হয়েছে। নো রিস্ক নো গেন। যদি ভাবতো ল্যান্ডটা বিক্রি করে দিয়ে জায়গা ব্যবসা করবো, যদি না চলে তাহলে কিছু করতে পারতো না। চাকরিটা ছেড়ে দেবো যদি ব্যবসা না করতে পারি তাহলে কিছু করতে পারতো না। রিস্ক নিত, যারা জীবনে কিছু করেছে তারা কিন্তু রিস্ক নিয়েছে, তবে ক্যালকুলেটেড রিস্ক। তার বাবা, আমি বলেছি তার বাবা গ্যারেজের বিজনেস করতো, তার মধ্যে আইডিয়া ছিল, সে নেমেছে, আরও বড় করে করেছে। আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, আর সেই জায়গায় গিয়ে টাকা ইনভেস্ট করে দিলেন, সেটা বিজনেসই হোক আর যাই হোক, ফেলিওর হবেন, ফেলিওর হবেন। আপনাকে তার জন্য ওয়েট করতে হবে, ট্রেনিং নিতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপর সেই কাজটা করতে হবে যেটা করতে যাবেন। সো ইনভেস্ট ইওর মানি বিভিন্ন পারপাসে, বিজনেসে, শিপে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, ল্যান্ডে, গোল্ডে, যেটা বোঝেন সেই জায়গায় টাকা ইনভেস্ট করুন এবং সেই টাকাটাকে 20 থেকে 25 বছর ফেলে রেখে দিন। দেখুন কি হারে আপনাকে রিটার্ন দেয়, আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তার সঙ্গে রিস্ক নেওয়ার ক্ষমতা থাকতে হবে। মেবি লস হতে পারে, আপনি জানেন না এমন জায়গায় ইনভেস্ট করবেন না, যেখানে লস হবে না, এমন একটা সিকিওর জায়গায় আপনি ইনভেস্ট করুন, এমন ইনভেস্ট করুন। আমি অনেক ভিডিওতে বলেছি নো রিস্ক নো গেন। আবারও রিপিট করছি কথাটা এই কারণেই, আপনি যদি ভয়কে জয় না করতে পারেন জীবনে সফল হতে পারবেন না, প্রতিষ্ঠিত হতে পারবেন না। দুবেলা ইনকাম করবেন, খাবেন, ঘুমোবেন, বাস, ইত্যাদি ইত্যাদি, বেশি কিছু করতে পারবেন না। যদি বেশি কিছু করতে না পারেন আপনি কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। আপনি চিন্তা করুন সুকান্তের কথা। সুকান্ত আজকে গ্যারেজে 20 জন ছেলে কাজ করে কলকাতার বুকে, তার যে রেস্টুরেন্ট সেখানে অন্তত 10-12 জন কাজ করে। তাহলে একা সুকান্ত 30-35 জনের সংসার চালাচ্ছে না। সুকান্ত সংসার চালিয়ে দেয় না, তারা পরিশ্রম করছে, সেটা কাজের প্লেস তৈরি করে দিয়েছে। আরে আপনার আর টাকার দরকার নেই, আপনি প্রচুর টাকা ইনকাম করে ফেলেছেন, ভালো কথা। অন্যের জন্য কাজ করুন, অন্যের জন্য কাজ করুন। এই যে রিস্ক নেওয়ার কথাটা বললাম, ফার্স্ট স্টার্টিংয়ে কী হয় জানুন তো? ধরুন এটা হচ্ছে একটা পজিশান, এটা হচ্ছে রিস্ক, আর এটা হচ্ছে আপনার টাইম। এই যে ডালাবাটখারা দাড়ি তুলা যন্ত্র যেটাকে বলছি, এই জায়গাটা আপনি একটু ক্যালকুলেশন করুন যে আমার যখন প্রথম আমি ইনভেস্ট করছি তখন রিস্কের পাল্লাটা এরকম থাকে আর টাইমটা থাকে এরকম, মানে এটা একেবারে ঝুঁকে আছে আর লস হতে থাকছে। আপনার এই টাইমের অপেক্ষাটা, আপনি টাইম আরও দিলেন, নামলো, আরও টাইম দিলেন, নামলো, আরও টাইম দিলেন, সময় একদম সমান সমান। আপনি জেনে গেছেন বিজনেসম্যান, এবার আপনি নিজেকে একজন যোগ্য বিজনেসম্যানের পরিচয় দিতে পারেন। আরও যখন আপনি টাইম ইনভেস্ট করলেন, মানে আপনার নলেজ বাড়ালেন, ইনভেস্টমেন্ট বাড়ালেন, ক্যালকুলেশন করলেন, ধৈর্য ধরলেন, তখন আপনার প্রফিটের দিকে চললো। এই যে প্রফিট, এই প্রফিট সারা জীবন চলতে থাকবে, আর এই রিস্ক তখন আর থাকবে না, এটা একেবারে উধাও হয়ে যাবে। আমি সহজে আপনাদের বোঝানোর জন্য এই কথাটা বললাম। রিস্ক নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় ধরতে, পেশেন্স না রাখলে আপনি জানবেন কী করে? প্রথম 1 বছরে বিজনেস খুলে আপনি কি লাখ লাখ টাকা ইনকাম করবেন? আরে প্রথম দিকে ইনকাম নাই হতে পারে, বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে খরচ করতে হবে, আপনার স্টাফের বেতন হয়তো ঘর থেকে দিতে হবে, ইলেকট্রিকের বিল ঘর থেকে দিতে হবে, হাত খরচটা ঘর থেকে করতে হবে, কিন্তু তারপরে পেশেন্স রাখতে হবে যে আমি একদিন সফল হব। এই সফল হবো বলে আমি চেয়ারে গিয়ে বসে গেলাম, চুপচাপ ঘুমোচ্ছি, চোখ বন্ধ করে, হবে না বস, হবে না। স্কিল ডেভেলপ করতে হবে, পড়াশোনা করতে হবে। ওই বিজনেসে যারা সফল তাদের বিজনেসটাকে ফলো আপ করতে হবে, তারা কীভাবে সফল হয়েছে, পাবলিক রিলেশন তৈরি করতে হবে, কাস্টমারের সঙ্গে বিহেভ ঠিক করতে হবে। অত্যন্ত সংক্ষেপে অনেকগুলো কথা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিলাম। যদি সত্যি চান জীবনে উন্নতি করতে, ধনী হতে, সত্যি চান প্রতিষ্ঠিত হতে এবং সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে, কথাগুলো ভালোভাবে শুনুন, রিপিট করে শুনুন, দরকার হলে ডাউনলোড করে রাখুন, বারবার শুনবেন। মেন্টাল স্ট্রেংথ বাড়ান, মানসিক শক্তি জাগলে শারীরিক শক্তি জাগবে, কাজ করার ইচ্ছে জাগবে, আপনি রাস্তা খুঁজে পাবেন। আজকে এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়, উপকারী বলে মনে হয়, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে সঙ্গে থাকবেন। কথা হবে আবার আরেক ভিডিওতে। ভালো থাকবেন।